জাতীয় নির্বাচনের আগে পূর্ব ঘোষিত অমর একুশে বইমেলা আয়োজন থেকে সরে দাঁড়ালো বাংলা একাডেমি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠির প্রেক্ষিতে রোববার এই সিদ্ধান্ত নেওয়া হলো। তবে নির্বাচনের পরে কবে বইমেলা অনুষ্ঠিত হবে তা অংশীজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে এনটিভিকে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। HM মেহেদী হাসানের রিপোর্ট। জাতীয় নির্বাচন ও পবিত্র রমজানকে মাথায় নিয়ে প্রকাশকদের দাবিতে 1.5 মাস এগিয়ে আসে 2026-এর অমর একুশে বইমেলা। বাংলা একাডেমির সিদ্ধান্ত নেয় মেলা হবে এবছরের 17 ডিসেম্বর থেকে পরের বছর 17 জানুয়ারি পর্যন্ত। তবে সেই সিদ্ধান্ত পরিবর্তিত হচ্ছে। নির্বাচনের কাছাকাছি সময়ে নিরাপত্তা ইস্যু, সোহরাওয়ার্দী উদ্যান পাওয়া না পাওয়ার হিসাবসহ নানা ইস্যুতে বইমেলা আয়োজনে বাদ সেধেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সভায় নির্বাচনের আগে কোনোভাবেই মেলা না করার ব্যাপারে আলোচনা হয়। সেই সভার রেজুলেশন আনুষ্ঠানিকভাবে হাতে পাওয়ার পর বাংলা একাডেমি আগের সিদ্ধান্ত থেকে সরে আসে। এটা প্রকাশক সমিতির লিখিত চাওয়ার ভিত্তিতে এবং মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে আমরা করেছিলাম। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা একটা তাদের মিটিংয়ের রেজুলেশন পেয়েছি, যেখানে আমাদেরকে তারা বলেছেন যে মেলা নির্বাচনের পরে করতে হবে। তো সেই অনুযায়ী আমাদেরকে আসলে আগের তারিখটা স্থগিত করতে হবে। নির্বাচনের পরে কবে হতে পারে বইমেলা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে শিগগিরই অংশীজনদের নিয়ে আলোচনায় বসবে বাংলা একাডেমি। মানে ওই তারিখটা স্থগিত করা হয়েছে এবং পরে মেলার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলাপ করে আমরা নতুন তারিখ নির্ধারণ করব। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।